দাহিয়াতুল কালবি আল্লাহর নবী পয়গম্বর কে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার জীবনের সবগুলো গুনাহ কি ক্ষমা করতে পারে গো পয়গম্বর, কিন্তু একটা গুনাহ যে আমি করেছি ও পয়গম্বর, আমার মনে হয় আল্লাহ আমার সেই গুনাহ খাতাটা ক্ষমা করবে না। আল্লাহর নবী বলেন, দাহিয়াতুল কালবি, কি এমন গুনাহ তুমি করে ফেলেছো, আমাকে তুমি খুলে বলো, আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। দাহিয়াতুল কালবি আল্লাহর পয়গম্বরের কাছে দুইটা চোখের পানি বিনা বিনা ফেলে আর কান্না করে, পয়গম্বর, আমি যখন অমুসলিম ছিলাম, আইয়াবে জাহিলিয়াতের যুগে আমি আমার সন্তান, যেই সন্তানগুলো কন্যা সন্তান জন্ম হয়েছে, ও পয়গম্বর, আমি আমার 70 জন কন্যা সন্তানকে জীবিত মাটির মধ্যে আমি পুঁতে ফেলেছি। ও পয়গম্বর, জাহিলিয়াতের যুগের মধ্যে প্রথা ছিল, কারো যদি পুত্র সন্তান হতো মানুষ তাকে সম্মান করত, ইজ্জত করত, কিন্তু কারো যদি মেয়ে কন্যা সন্তান হতো মানুষ তাকে ধিক্কার দিত, মানুষ তাকে অপবাদ দিত। ওই পয়গম্বর, ওই জাহিলিয়াতের যুগের মধ্যে আমি অপবাদ থেকে বাঁচার জন্য গো পয়গম্বর, আমি আমার 70টা কন্যা সন্তানকে জীবিত মাটির মধ্যে পুঁতে ফেলেছি। আল্লাহর পয়গম্বর, এর মধ্যে আমার সর্বশ্রেষ্ঠ যে একটা কন্যা সন্তান ছিল, আমি আমার কন্যা সন্তানটার নাম রেখেছিলাম জামিলা, দেখতে বড় সুন্দর ছিল গো পয়গম্বর, আমার মেয়েটা দেখতে বড় সুন্দর ছিল। আমি যখন দূর দেশে সফর করতে গেলাম, আমার স্ত্রীকে গর্ভবতী রেখে আমি যখন বাড়ি থেকে গেলাম, আমার বিবিকে আমি বললাম, বিবি রে, যদি তোমার ঘরে ছেলে সন্তান হয় তাহলে তুমি তাকে সুন্দর করে লালন পালন করবা, আর যদি কোনো কন্যা সন্তান হয়, যদি কোনো মেয়ে সন্তান হয় তাহলে তুমি তাকে জীবিত মাটির মধ্যে পুঁতে ফেলবা। এ পয়গম্বর, আমি আমার বিবিকে বলে যখন আমি দূর দেশে সফরের মধ্যে গেলাম, সফরের মধ্যে যাওয়ার পর আমার স্ত্রী গর্ভে একটা মেয়ে সন্তান হইল। মেয়েটা অত্যন্ত সুন্দর ছিল গো পয়গম্বর, অত্যন্ত সুন্দর হওয়ার কারণে আমার স্ত্রী তার নাম রেখেছিল জামিলা। সুবহানাল্লাহ বলেন। এ পয়গম্বর, আমি যখন দূর দেশ থেকে আমি আমার ব্যবসার কাজ শেষ করে, যখন আমি বাণিজ্য শেষ করে বাড়িতে আমি আসলাম, আমি এসে দেখি আমার ঘরের মধ্যে এমন সুন্দর একটা কন্যা সন্তান। এ পয়গম্বর, আমি আমার ওই কন্যাটার মতো আমি জীবনে এত সুন্দর কোনো মেয়ে আমি দেখি না গো পয়গম্বর। আমি যখন বাড়িতে আসলাম, ওই মেয়েটা আমাকে দৌড়ে এসে আমার কুলের মধ্যে উঠে গেল, আমার গালের মধ্যে চুমো খেতে লাগলো, আমাকে আদর করতে লাগলো। বলো আব্বুজি, আপনি এতদিন পরে বাড়িতে আসছেন। ও পয়গম্বর, আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, এই মেয়েটাকে অত্যন্ত সুন্দর দেখা যায়। এবার স্ত্রী বলেন, স্বামী, আপনি যে আমাকে গর্ভবতী অবস্থায় রেখে গিয়েছিলেন, আমার ঘরে যে পুত্র সন্তান হওয়ার কথা ছিল, পুত্র সন্তান হয় না, আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দান করেছে। ও স্বামী, আপনি আমাকে বলে গিয়েছিলেন ওই কন্যা সন্তান হলে আমি তাকে জীবিত মাটির মধ্যে পুঁতে ফেলতাম, কিন্তু স্বামী তাকায়া দেখে এত সুন্দর ফুটফুটে বাচ্চা, যার এত সুন্দর, আমি আমার মেয়েটার প্রতি মায়া লেগে গেল। এ স্বামী, আমি আমার মেয়েটাকে আমি জীবিত মাটির মধ্যে পুঁতে ফেলতে পারি না। ও স্বামী, দয়া করে আপনার কাছে আমার একটাই ফরিয়াদ, আপনি এই মেয়েটাকে আপনি মারবেন না গো পয়গম্বর। ওগো আমার স্বামী, আপনি আমার মেয়েটাকে আপনি মারবেন না, আপনি এটাকে লালন পালন করেন। আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী, তুমি কি কাজটা করে ফেললা?
আমি সমাজের মধ্যে কেমন করে আমি মুখ দেখাবো, কেমন করে আমি মানুষের সামনে যাব? মানুষ তো আমাকে দেখলে ধিক্কার দেবে। এই যে দেখো মেয়ের বাবা চলে যাচ্ছে, কন্যার বাবা চলে যাচ্ছে। বিবি গো, আমাকে মানুষ ধিক্কার দেবে, আমি এটা সহ্য করতে কিভাবে পারি? এবার স্ত্রী ডাক দেওয়ার, স্বামী আপনার পায়ে ধরে আমি আবদার করতেছি, জীবনে বহু মেয়েকে আপনি জীবিত পুঁতে ফেলেছেন, আপনি দয়া করে তাকে আপনি হত্যা করবেন না গো স্বামী। দেখেন কত সুন্দর। আমি যখন আমার শরীরের মধ্যে প্রচন্ড রাগ, জাহেলিয়তের যুগের কারণে আমার শরীরের মধ্যে পশুর মতো ব্যবহার হয়ে গেছে। এ পয়গম্বর রাতের বেলায় যখন আমি ঘুমের ঘরের মধ্যে ঘুমাতে যাই, আমার মেয়ে জামিলা আমার আর তার মায়ের মধ্যখানে ঘুমিয়েছিল। একবার আমার দিকে তাকায়, আবার তার মার দিকে তাকায় গো পয়গম্বর। একবার আমার গালের মধ্যে চুমু দে, আবার তার মায়ের গালের মধ্যে চুমু দে, আর আমাকে বলে আব্বু আপনি আর বাড়ি থেকে যাবেন না গো আব্বু। আমি আমার মেয়েটার দিকে মায়ার নজরে তাকাইলাম না গো পয়গম্বর। পরের দিন আমি আমার মেয়েটাকে আমি হত্যা করার জন্য, তাকে জাহেলিয়তের যুগ অনুসারে তাকে পুঁতে ফেলার জন্য আমি আমার স্ত্রীকে বললাম, বিবি জামিলাকে সুন্দর করে কাপড় পরিধান করা দাও, জামিলাকে সুন্দর করে তুমি সাজে গুজে দাও গো বিবি। আমার বিবি ডাক দিয়ে বলে, স্বামী আপনি মনে হয় আমার জামিলাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন? ও স্বামী, আল্লাহর দোহাই দে আপনাকে বলে, আবার এই মেয়েটাকে আপনি মারবেন না গো পয়গম্বর। ও আমার বিবি আমার কাছে এমন করে বিনয় করে কান্না করতেছিল গো পয়গম্বর। কিন্তু আমার অন্তর মধ্যে জাহেলিয়তের ওই অন্ধকার থাকার কারণে শয়তানের ধোঁকার মধ্যে পড়ে আমি আমার মেয়েটাকে তার মা থেকে ফুসলে নিয়ে গেল। আমি আমার হাতের মধ্যে একটা মাটি খুঁড়ার একটা যন্ত্র নিলাম। কিছু দূর যাওয়ার পর আমি আমার মেয়েটাকে বললাম, জামিলা তুমি ওই যে দূরে গিয়ে একটু খেলা করো, আমি একার একটা কাজ করব। আমি যখন কাজ শেষ করে দিব তখন তোমাকে ডাক দিব। আবার মেয়েটা আমার গালের মধ্যে, দুটো গালের মধ্যে চুমু দিয়ে বলে, আব্বু আপনি পেরেশান হবেন না, আমি আপনার কাজ আপনি করেন, আমি ওই জায়গার মধ্যে একটু অবস্থান করে একটু খেলাধুলা করি। এ পয়গম্বর, আমি আমার মেয়েটাকে পুঁতে ফেলার জন্য আমি গর্ত খনন করতেছি গো পয়গম্বর। আমার মেয়েটা মাঝে মধ্যে একবার আমার কাছে এসে আমি যে গর্ত করতেছি, আমার দাড়ির মধ্যে শরীরের মধ্যে আমার মাটি লেগেছিল। আমার মেয়েটা আমার দাড়ির ওই মাটিগুলা মুছে দিচ্ছে, আমার চেহারার মাটিগুলা মুছে দিচ্ছে, আমার জামাগুলো আমার মেয়েটা মুছে দিচ্ছে, আর বলতেছে, আব্বু এত কষ্ট কেন আপনি করতেছেন গো আব্বু? আমার তো বুঝে আসে না। আব্বু দয়া করে আর কষ্ট করবেন না, আপনি আমাকে দেন, আপনাকে আমি সাহায্য করি। আমি আমার মেয়েটাকে বললাম, জামিলা রে আরো দূরে একটু গিয়ে খেলাধুলা করো, আমি সময় হলে তোমাকে ডাক দেব। ও পয়গম্বর, আমার মেয়েটা হাসতে হাসতে আমার মেয়েটা ওই দূর গিয়ে খেলা করতে লাগলো। আমি যখন গর্ত খনন করা যখন শেষ করে দিলাম, আমি আমার মেয়েকে ডাক দিলাম, জামিলা
ও মা এখানে আয়, দেখো কত সুন্দর। আমার মেয়েটা দৌড়ে আসি ওই গর্তের মাঝে যখন দাঁড়ালেন, গর্তের সামনে যখন দাঁড়ালেন, আমার প্রসন্ন মন তখন আমার মেয়েটাকে পেছন দিক দিয়ে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিলাম। নাউজুবিল্লাহ। আমার মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিয়ে আমার মেয়েটা আব্বু আব্বু বলে কাঁদে। আব্বু আপনি কেন আমাকে গর্তের মধ্যে ফেলে দিলেন? আব্বু কেন আপনি আমার উপরে মাটি ফেলতেছেন গো আব্বু? আমি বুঝতে পেরেছি আপনি আমাকে দুনিয়াতে আর রাখবেন না গো আব্বু। আব্বু আমি আপনাকে বলতেছি আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে মারবেন না গো আব্বু। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আপনাকে পিতা বলে পরিচয় দেব না আব্বু। আজকে আমি কন্যা সন্তান হয়ে জন্ম নিয়েছি, এই জন্য আপনি আমাকে মাটির মধ্যে জীবিত পুঁতে ফেলতেছেন। আব্বু দুনিয়াতে দয়া করে আপনি আমাকে একটু মুক্তি দান করেন, আপনি আমাকে একটু আমার জানটা ভিক্ষা দেন আব্বু। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আপনাকে আব্বু বলে আমি পরিচয় দেব না। ও পয়গম্বর, আমি পাষণ্ড মন হয়ে আমার মেয়েটার দিকে তাকালাম না। আমার মেয়েটার উপরে কে করে মাটি ফেলতে ফেলতে আমার মেয়েটাকে জীবিত আমি পুঁতে ফেললাম। ও পয়গম্বর, যেই দিন থেকে আমি তাকে মাটির মধ্যে পুঁতে ফেলেছি সেই দিন থেকে আমি একটা রাত পর্যন্ত ঘুমাতে পারি না। আমি যখন চক্ষুটা বন্ধ করি আমার মেয়েটাকে আমি দেখি, আমার মেয়েটা এসে আমাকে বলে আব্বু দুনিয়াতে আল্লাহ তোমাকে সমস্ত গুনাহ ক্ষমা করলেও তুমি যেই আমাকে পুঁতে ফেলেছো, আমার উপরে যে তুমি জুলুম করেছো আব্বু, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। ও পয়গম্বর, আমি এমন নিকৃষ্টতম কাজ করে আমি এত বড় অন্যায় করেছি। আল্লাহর নবী বলেন না দাহিয়াতুল কালবি, চিন্তা করিস না দাহিয়াতুল কালবি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ পাকের কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। নিশ্চয় ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্ম গ্রহণ করার কারণে ওই ধর্মে ইসলাম গ্রহণ করার আগে বান্দা যত গুনাহ করেছে, যত নাফরমানি করেছে, নিশ্চয় আল্লাহ তাআলা সেটাকে মাফ করে দেন। ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলাহু, নিশ্চয় ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মটা আগে যতগুলো গুনাহ ছিল, যতগুলো অপরাধ ছিল, সমস্ত অপরাধগুলোকে ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ। এ দায়াতুল কালবি, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা ওই সময় হযরত জিবরাইলের মাধ্যমে নবীর কাছে আয়াত পাঠালেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে পয়গম্বর, আপনি দাহিয়াতুল কালবি সহ আবার যত বান্দা আছে তাদেরকে আপনি জানায় দেন, ইন্লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যেও না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে পয়গম্বর, আপনি আমার বান্দা বান্দীকে জানাতেন, নিশ্চয়ই যারা গুনাহ করতে করতে অন্তরটাকে বরবাদ করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। রাগ করেছি, সেই রাগগুলোকে আমি আল্লাহ তাআলা
পানির মতো ঠান্ডা করে ফেলি। বান্দার তাওবার কারণে বান্দার জীবনের যতগুলো গুনাহ আছে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে ওই গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে ফেলি। সুবহানাল্লাহ। ওয়া ইউবাদদিলুহুম সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলেন তাওবাকারীদের তাওবাগুলোকে আমি আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দেই, বদল করে দেই, পরিবর্তন করে দেই, গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করি। সুবহানাল্লাহ। আল্লাহ সেই মহান রব আমাদেরকে ক্ষমা করার জন্য ডাকতেছেন, আমাদেরকে মাফ করার জন্য ডাকতেছেন। কিন্তু আমরা রবের ডাকে সাড়া দিচ্ছি না, দুনিয়ার পেছনে ঘুরতেছি। জানি না আমার আপনার হায়াত আর কতটুকু বাকি আছে, জানি না এই দুনিয়াতে কতদিন পর্যন্ত আমি আপনি বেঁচে থাকবো। যদি মরণ হয়, মরণকে তো আমি ফেরাতে পারবো না, কেউ মরণ থেকে পালিয়ে বাঁচতে পারবে না। অতএব মৃত্যুর আগে যদি আমরা আল্লাহর ভয়ে, আমাদের জাহান্নামের ভয়ে, আমরা আযাবের ভয়ে আল্লাহ তাআলার কাছে যদি চোখের পানি ফেলতে পারি, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মাফ করে দিব। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা বান্দা বান্দির সমস্ত গুনাহকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে ডাকতেছেন, হে ঈমানদাররা তোমরা তওবা করো, তওবা করো। ঈমানদার কারা? যারা রবকে বিশ্বাস করে, যারা আল্লাহ পাককে এক মানে বিশ্বাস করে, আমার আল্লাহর উপরে ঈমান আনে, জাহান্নামের উপর ঈমান আনে, আমার নবীর উপর ঈমান আনে, আমার আল্লাহর আযাবের উপরে বিশ্বাস বান্দা করেছে, আমার আল্লাহ জাহান্নামের ভয়ের উপরে বান্দা বিশ্বাস আছে, আমার আল্লাহর আযাবের উপরে বান্দা বিশ্বাস আছে। ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা আল্লাহ পাকের নিকট তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা। দৃঢ় প্রতিজ্ঞার মধ্যে বান্দা তুমি তওবা করো। হে বান্দা বান্দি, তওবা না করে দুনিয়া থেকে বিদায় হবে না রে বান্দা। দুনিয়ার আযাব আর গজব সহ্য করতে পারো, কিন্তু আমার আল্লাহর এক সেকেন্ডের আযাব সহ্য করার মতো বাবা কারো কোনো ক্ষমতা নাই। হে ঈমানদার, আল্লাহ পাক বলছে বান্দা জীবনে গুনাহ করেছো, গুনাহ করার জন্য আল্লাহর কাছে তওবা বান্দা কর। ওই জাহান্নামের আযাব তো সহ্য করতে পারবি না রে বান্দা। আল্লাহ বলেন ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা তোমরা আল্লাহ পাকের কথা তোমরা শুনো। ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, হে বনি আদমের দল শয়তানের ইত্তেবা করো না, শয়তানের কথা মতো চলো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন নিশ্চয় এই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন রে বান্দা বান্দি। এই শয়তান চায় না কোন আদম সন্তান জান্নাতের মধ্যে যাক। শয়তান আমাদের পেছনে লেগে আছে, ডানে শয়তান বামে শয়তান লেগে আছে রে বাবা। এরে বান্দা আমাদেরকে ধ্বংস করার জন্য, আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য এই শয়তান আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ। আল্লাহ একটা আদম সন্তানকেও জান্নাতের মধ্যে যেতে দেব না।
আল্লাহ বলে শয়তান দুনিয়াতে তুমি যা কিছু করো না কেন, আমার বান্দা বান্দি তোর প্রলোভনের মধ্যে পড়ে, তোর ধোঁকার মধ্যে পড়ে যখন গুনাহ করবে, মাঝে মধ্যে যখন আমি আল্লাহর ভয়ে বান্দা চোখের পানি ফেলবে, আমি আল্লাহর ভয়ে বান্দা যখন কান্না করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা বান্দির সবগুলো গুনাহকে মাফ করে দিব। এরে নবীর উম্মতের দল, জানি না দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন কতদিন পর্যন্ত আল্লাহ হায়াতটুকু দিয়েছেন, আমি আপনি কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কেউ তো জানে না রে বাবা, কেউ তো জানে না। এমন একটা দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন যে দুনিয়াতে আসার বাবা আলামত আছে, কিন্তু যাওয়ার তো কোনো আলামত নাই। জানি না আমার আপনার মরণ কখন হয়ে যাবে রে বাবা। এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, কবরে আযাব কি করে সহ্য করব? কবরের আযাব আমরা কিভাবে সহ্য করব? আমরা কবরের আযাব সহ্য করতে পারবো না। এই জন্য মুসলমান আল্লাহ পাক তো আমাদেরকে বলছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার পয়গম্বর, আপনি আবার বান্দা বান্দিকে জানায়া দেন, যারা গুনাহ করতে করতে নিজের জীবনটাকে বরবাদ করে ফেলেছে। গুনাহ করতে করতে কি করতে বলেন? যারা গুনাহ করতে করতে নিজের জীবনটা বরবাদ করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরে বান্দা বান্দি, আমি আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হয়ে যেও না। এই কথা কখনো মনে করো না আমার আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না। এতগুলো গুনাহ করেছি, আল্লাহ কি ক্ষমা করবে? আল্লাহ কি মাফ করবে রে বাবা? আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার পয়গম্বর, আপনি আমার গুনাহগার বান্দা বান্দিকে জানায়া দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহ রহমত থেকে যেন তারা নৈরাশ না হয়ে যায়। বান্দা বড় টেনশনে পড়ে গেছে, এত গুনাহ করলাম, এত অন্যায় করলাম, এত আমি পাপ করলাম, এত জুলুমতি আমি করলাম, এত নাফরমানি করলাম, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা? আমার আল্লাহ কি ক্ষমা করবে? আমার আল্লাহ কি মাফ করবে? আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ আমার বান্দা বান্দি, আমি আল্লাহ রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহ রহমত থেকে কখনো নৈরাশ হয়ে যেও না রে বান্দা। আমি আল্লাহ ক্ষমা করার জন্য, আমি আল্লাহ তোদেরকে মাফ করার জন্য বসে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আল্লাহ পাকের নিকট তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা, এবং দৃঢ় প্রতিজ্ঞার মধ্যে বান্দা তওবা কর। তাওবাতান নাসুহা, দৃঢ় প্রতিজ্ঞার মধ্যে বান্দা তওবা কর। যদি সঠিকভাবে তওবা করতে পারো, যদি আমার আল্লাহর কাছে জীবনে গুনাহের জন্য যদি ক্ষমা চাইতে পারো, আমার আল্লাহর কাছে যদি কাঁদতে পারো, আল্লাহ জীবনে যা করেছে, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আয় আল্লাহ দুনিয়ার আযাব আর গজব আমি কোনো না কোনোভাবে সহ্য করতে পারবো, আয় আল্লাহ জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো
বান্দা চোখের পানি ফেলে, আল্লাহর ভয় নিয়ে যখন বান্দা কান্না করবে, আল্লাহ পাকের ভয় নিয়ে যখন বান্দা কান্না করবে, আল্লাহ পাক বলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলে। এরে নবীর উম্মতের দল, আমরা আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে, বলতেছে হে বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম, দুনিয়াতে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহ অল্প সময় তোদেরকে হায়াত দান করলাম। এই দুনিয়াতে তাইকে বান্দা শয়তান তোদের পেছনে লেগে আছে, এই শয়তান তোদের পেছনে লেগে আছে, তোদেরকে জান্নাতে যাওয়ার জন্য শয়তান দেবে না। এই জন্য শয়তান তোদেরকে পথভ্রষ্ট করার জন্য আমি আল্লাহর কাছে ওয়াদা করেছে, আয় আল্লাহ একটা সন্তানকেও জান্নাতের মধ্যে যেতে দেব না। আল্লাহ বলছে শয়তান যত কিছু করো না কেন, যদি আমার কোনো বান্দা বান্দি তোর দুকার মধ্যে পড়িয়া, তোর প্রলোভনের মধ্যে পড়িয়া গুনাহ করতে করতে জীবনটা বরবাদ করে দিবে, কিন্তু যখন মরণ আসার আগে আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলবে, আমি আল্লাহর কাছে যখন আমার বান্দা বান্দি দুইটা চোখের পানি ফেলে তওবা করবে, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জীবনে যতগুলো গুনাহ আছে, আমি আল্লাহ আমার বান্দা বান্দির যতগুলো গুনাহ আছে, আমি আল্লাহ সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দিব। অতএব দুনিয়ার উম্মতের দল, আল্লাহ আমাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা আল্লাহর কাছে তওবা কর, তুবু ইলাল্লাহ, হে ঈমানদাররা আল্লাহর দরবারে তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বান্দা তওবা করো। যদি খাঁটি ভাবে তওবা করতে পারো, আল্লাহর কাছে যদি কাঁদতে পারো, আল্লাহ বলে বান্দা জীবনের গুনাহ খাতার কথা বান্দা স্মরণ করে আমি আল্লাহর কাছে যখন কাঁদতে আরম্ভ করবা, আমি আল্লাহর কাছে যখন তাওবা করবা, আমি আল্লাহ তোদের জীবনের সমস্ত গুলো গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, আমার পয়গম্বর বলেন তওবাকারী তওবা করার পর এমন হয়ে যায় কামান লা যামবা লাহু, যেমন তার জীবনে কোনোদিন বান্দা গুনাহ করে নাই, বান্দা অপরাধ করে নাই, এমন হয়ে যাবে। নবীর উম্মতের দল, আল্লাহর কাছে তাওবা করো, তাওবা করো। যদি তাওবা ছাড়া বান্দা দুনিয়া থেকে যদি বিদায় হয়, এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবে না, বান্দা কবরের আযাব সহ্য করতে পারবে না। এই জন্য মুসলমান আল্লাহর দরবারে কাঁদো, আল্লাহর দরবারে কাঁদো। এরে বান্দা, দুনিয়ার মানুষ তোমাকে একবার দুইবার তিনবার ক্ষমা করতে পারে, কিন্তু আমার আল্লাহ বলে বান্দা দুনিয়ার মানুষ একবার দুইবার তিনবার তোকে ক্ষমা করবে না রে বান্দা। আমি আল্লাহর কাছে বান্দা কান্না কর, 1000 বার অপরাধ করলে আমি আল্লাহ মাফ করে দিব। এরে নবীর উম্মতের দল, নবীর
সাহাবী আল্লাহর নবী বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ পাকের কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহর নবী যখন বলতেছে হো আমার সাহাবীরা, আল্লাহর কাছে তোমরা তাওবা করো, তাওবা করো। হযরতে দাহিয়াতুল কালবি আল্লাহর নবীর কাছে এসে বলো, ও পয়গম্বর, আমি জীবনে এত গুনাহ করেছি, এত অন্যায় করেছি, আমি আমার আল্লাহর দরবারে তো আমি ক্ষমা পাইব কিনা গো পয়গম্বর? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী দাহিয়াতুল কালবি, তুমি জীবনে কত গুনাহ করেছো, যতগুলো গুনাহ করেছো আমার আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই ক্ষমা করবে। ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলাহু। নবী বলেন, ও সাহাবী দাহিয়াতুল কালবি, ইসলাম তো এমন একটা ধর্ম, যেই ধর্মটা তুমি বেদিন অবস্থায় যতগুলো গুনাহ করেছো, যতগুলো অন্যায় করেছো, আল্লাহর কাছে যদি তুমি ইসলাম গ্রহণ করতে পারো, যদি মুসলমান হইতে পারো, আল্লাহ জীবনের সবগুলো গুনাহকে ক্ষমা করে দিবেন। দাহিয়াতুল কালবি আল্লাহর নবী পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার জীবনের সবগুলো গুনাহকে ক্ষমা করতে পারে গো পয়গম্বর, কিন্তু একটা গুনাহ যে আমি করেছি ও পয়গম্বর, আমার মনে হয় আল্লাহ আমার সেই গুনাহ খাতাটা ক্ষমা করবে না। আল্লাহর নবী বলেন, দাহিয়াতুল কালবি, কি এমন এক গুনাহ তুমি করে ফেলেছো, আমাকে তুমি খুলে বলো, আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। দাহিয়াতুল কালবি আল্লাহর পয়গম্বরের কাছে দুইটা চোখের পানি বিনা বিনা ফেলে আর কান্না করে, পয়গম্বর, আমি যখন অমুসলিম ছিলাম, আইয়াবে জাহেলিয়তের যুগে আমি আমার সন্তান, যেই সন্তানগুলো কন্যা সন্তান জন্ম হয়েছে, ও পয়গম্বর, আমি আমার 70 জন কন্যা সন্তানকে জীবিত মাটির মধ্যে আমি পুঁতে ফেলেছি। ও পয়গম্বর, জাহেলিয়তের যুগের মধ্যে প্রথা ছিল, কারো যদি পুত্র সন্তান হতো মানুষ তাকে সম্মান করত, ইজ্জত করত, কিন্তু কারো যদি মেয়ে কন্যা সন্তান হতো মানুষ তাকে ধিক্কার দিত, মানুষ তাকে অপবাদ দিত। ওই পয়গম্বর, ওই জাহেলিয়তের যুগের মধ্যে আমি অপবাদ থেকে বাঁচার জন্য গো পয়গম্বর, আমি আমার 70টা কন্যা সন্তানকে জীবিত মাটির মধ্যে পুঁতে ফেলেছি। আল্লাহর পয়গম্বর, এর মধ্যে আমার সর্বশ্রেষ্ঠ যে একটা কন্যা সন্তান ছিল, আমি আমার কন্যা সন্তানটার নাম রেখেছিলাম জামিলা, দেখতে বড় সুন্দর ছিল গো পয়গম্বর, আমার মেয়েটা দেখতে বড় সুন্দর ছিল। আমি যখন দূর দেশে সফর করতে গেলাম, আমার স্ত্রীকে গর্ভবতী রেখে আমি যখন বাড়ি থেকে গেলাম, আমার বিবিকে আমি বললাম, বিবি রে, যদি তোমার ঘরে ছেলে সন্তান হয় তাহলে তুমি তাকে সুন্দর করে লালন পালন করবা, আর যদি কোনো কন্যা সন্তান হয়, যদি কোনো মেয়ে সন্তান হয়, তাহলে তুমি তাকে জীবিত মাটির মধ্যে পুঁতে ফেলবা। এ পয়গম্বর, আমি আমার বিবিকে বলে যখন আমি দূর দেশে সফরের মধ্যে গেলাম, সফরের মধ্যে যাওয়ার পর আমার স্ত্রী গর্ভে একটা মেয়ে সন্তান হইল। মেয়েটা অত্যন্ত সুন্দর ছিল গো পয়গম্বর, অত্যন্ত সুন্দর হওয়ার কারণে আমার স্ত্রী তার নাম রেখেছিল জামিলা। সুবহানাল্লাহ বলেন। এ পয়গম্বর, আমি যখন দূর দেশ থেকে আমি আমার ব্যবসার কাজ শেষ করে, যখন আমি বাণিজ্য শেষ করে বাড়িতে আমি আসলাম, আমি এসে দেখি আমার ঘরের মধ্যে এমন সুন্দর একটা কন্যা সন্তান। এ পয়গম্বর, আমি আমার ওই কন্যাটার মতো আমি জীবনে এত সুন্দর কোন মেয়ে আমি দেখি না গো পয়গম্বর।
আমি যখন বাড়িতে আসলাম ওই মেয়েটা আমাকে দৌড়ে এসে আমার কুলের মধ্যে উঠে গেল, আমার গালের মধ্যে চুমো খেতে লাগলো, আমাকে আদর করতে লাগলো। বলো আব্বুজি আপনি এতদিন পরে বাড়িতে আসছে। ও পয়গম্বর, আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম এই মেয়েটাকে অত্যন্ত সুন্দর দেখা যায়। এবার স্ত্রী বলেন, স্বামী আপনি যে আমাকে গর্ভবতী অবস্থায় রেখে গিয়েছিলেন, আমার ঘরে যে পুত্র সন্তান হওয়ার কথা ছিল পুত্র সন্তান হয়নি, আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দান করেছে। ও স্বামী আপনি আমাকে বলে গিয়েছিলেন ওই কন্যা সন্তান হলে আমি তাকে জীবিত মাটির মধ্যে পুঁতে ফেলতাম, কিন্তু স্বামী তাকায়া দেখে এত সুন্দর ফুটফুটে বাচ্চা, যার এত সুন্দর, আমি আমার মেয়েটার প্রতি মায়া লেগে গেল। এ স্বামী আমি আমার মেয়েটাকে আমি জীবিত মাটির মধ্যে পুঁতে ফেলতে পারি না। ও স্বামী দয়া করে আপনার কাছে আমার একটাই ফরিয়াদ, আপনি এই মেয়েটাকে আপনি মারবেন না গো পয়গম্বর। ওগো ওগো আমার স্বামী, আপনি আমার মেয়েটাকে আপনি মারবেন না, আপনি এটাকে লালন পালন করেন। আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী তুমি কি কাজটা করে ফেললা? আমি সমাজের মধ্যে কেমন করে আমি মুখ দেখাবো, কেমন করে আমি মানুষের সামনে যাব? মানুষ তো আমাকে দেখলে ধিক্কার দেবে। এই যে দেখো মেয়ের বাবা চলে যাচ্ছে, কন্যার বাবা চলে যাচ্ছে, বিবি গো আমাকে মানুষ ধিক্কার দেবে, আমি এটা সহ্য করতে কিভাবে পারি? এবার স্ত্রী ডাক দেওয়ার, স্বামী আপনার পায়ে ধরে আমি আবদার করতেছি, জীবনে বহু মেয়েকে আপনি জীবিত পুঁতে ফেলেছেন, আপনি দয়া করে তাকে আপনি হত্যা করবেন না গো স্বামী। দেখেন কত সুন্দর। আমি যখন আমার শরীরের মধ্যে প্রচন্ড রাগ, জাহেলিয়তের যুগের কারণে আমার শরীরের মধ্যে পশুর মতো ব্যবহার হয়ে গেছে। এ পয়গম্বর রাতের বেলায় যখন আমি ঘুমের ঘরের মধ্যে ঘুমাতে যাই, আমার মেয়ে জামিলা আমার আর তার মায়ের মধ্যখানে ঘুমিয়েছিল। একবার আমার দিকে তাকায়, আবার তার মার দিকে তাকায় গো পয়গম্বর। একবার আমার গালের মধ্যে চুমু দে, আবার তার মায়ের গালের মধ্যে চুমু দে, আর আমাকে বলে আব্বু আপনি আর বাড়ি থেকে যাবেন না গো আব্বু, আমি আমার মেয়েটার দিকে মায়া নজরে তাকাইলাম না গো পয়গম্বর। পরের দিন আমি আমার মেয়েটাকে আমি হত্যা করার জন্য, তাকে জাহেলিয়তের যুগ অনুসারে তাকে পুঁতে ফেলার জন্য আমি আমার স্ত্রীকে বললাম, বেবি জামিলাকে সুন্দর করে কাপড় পরিধান করা দাও, জামিলাকে সুন্দর করে তুমি সাজে গুজে দাও গো বিবি। আমার বিবি ডাকতে বলে, স্বামী আপনি মনে আমার জামিলাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন? ও স্বামী আল্লাহর দোহাই দে আপনাকে বলে, আবার এই মেয়েটাকে আপনি মারবেন না গো পয়গম্বর। ও আমার বিবি আমার কাছে এমন করে বিনয় করে কান্না করতেছিল গো পয়গম্বর, কিন্তু আমার অন্তর মধ্যে জাহেলিয়তের ওই অন্ধকার থাকার কারণে শয়তানের ধোঁকার মধ্যে পড়ে আমি আমার মেয়েটাকে তার মা থেকে ফুসলে নিয়ে গেল। আমি আমার হাতের মধ্যে একটা মাটি খুঁড়ার একটা যন্ত্র নিলাম। কিছু দূর যাওয়ার পর আমি আমার মেয়েটাকে বললাম, জামিলা তুমি ওই যে দূরে গিয়ে একটু খেলা করো,
আমি একার একটা কাজ করব, আমি যখন কাজ শেষ করে দিব তখন তোমাকে ডাক দিব। আবার মেয়েটা আমার গালের মধ্যে, দুটো গালের মধ্যে চুমু দিয়ে বলে, আব্বু আপনি পেরেশান হবেন না, আমি আপনার কাজ আপনি করেন, আমি ওই জায়গার মধ্যে একটু অবস্থান করে একটু খেলাধুলা করি। এ পয়গম্বর, আমি আমার মেয়েটাকে পুঁতে ফেলার জন্য আমি গর্ত খনন করতেছি গো পয়গম্বর। আমার মেয়েটা মাঝে মধ্যে একবার আমার কাছে আসে, এসে আমি যেই গর্ত করতেছি আমার দাড়ির মধ্যে, শরীরের মধ্যে আমার মাটি লেগেছিল, আমার মেয়েটা আমার দাড়ির ওই মাটিগুলা মুছে দিচ্ছে, আমার চেহারার মাটিগুলা মুছে দিচ্ছে, আমার জামাগুলো আমার মেয়েটা মুছে দিচ্ছে, আর বলতেছে, আব্বু এত কষ্ট কেন আপনি করতেছেন গো আব্বু, আমার তো বুঝে আসে না। আব্বু দয়া করে আর কষ্ট করবেন না, আপনি আমাকে দেন, আপনাকে আমি সাহায্য করি। আমি আমার মেয়েটাকে বললাম, জামিলা রে আরো দূরে একটু গিয়ে খেলাধুলা করো, আমি সবাই হলে তোমাকে ডাক দেব। ও পয়গম্বর, আমার মেয়েটা হাসতে হাসতে আমার মেয়েটা ওই দূর গিয়ে খেলা করতে লাগলো। আমি যখন গর্ত খনন করা যখন শেষ করে দিলাম, আমি আমার মেয়েকে ডাকলাম, জামিলা ও মা এখানে আয়, দেখো কত সুন্দর। আমার মেয়েটা দৌড়ে আসি ওই গর্তের মাঝে যখন দাঁড়ালেন, গর্তের সামনে যখন দাঁড়ালেন, আমার প্রসন্ন মন তখন আমার মেয়েটাকে পেছন দিক দিয়ে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিলাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিয়ে আমার মেয়েটা আব্বু আব্বু বলে কাঁদে। আব্বু আপনি কেন আমাকে গর্তের মধ্যে ফেলে দিলেন? আব্বু কেন আপনি আমার উপরে মাটি ফেলতেছেন গো আব্বু? আমি বুঝতে পেরেছি আপনি আমাকে দুনিয়াতে আর রাখবেন না গো আব্বু। আব্বু আমি আপনাকে বলতেছি, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে ছেড়ে দেন না, আপনি আমাকে মারবেন না গো আব্বু। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আপনাকে পিতা বলে পরিচয় দেব না। আব্বু আজকে আমি কন্যা সন্তান হয়ে জন্ম নিয়েছি, এই জন্য আপনি আমাকে মাটির মধ্যে জীবিত পুঁতে ফেলতেছেন। আব্বু দুনিয়াতে দয়া করে আপনি আমাকে একটু মুক্তি দান করেন, আপনি আমাকে একটু আমার জানটা ভিক্ষা দেন। আব্বু দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আপনাকে আব্বু বলে আমি পরিচয় দেব না। ও পয়গম্বর, আমি পাষণ্ড মন হয়ে আমার মেয়েটার দিকে তাকালাম না, আমার মেয়েটার উপরে কে কে করে মাটি ফেলতে ফেলতে আমার মেয়েটাকে জীবিত আমি পুঁতে ফেললাম। ও পয়গম্বর, যেই দিন থেকে আমি তাকে মাটির মধ্যে পুঁতে ফেলেছি, সেই দিন থেকে আমি একটা রাত পর্যন্ত ঘুমাতে পারি না। আমি যখন চক্ষুটা বন্ধ করি, আমার মেয়েটাকে আমি দেখি, আমার মেয়েটা এসে আমাকে বলে, আব্বু দুনিয়াতে আল্লাহ তোমাকে সমস্ত গুনাহ ক্ষমা করলেও তুমি যেই আমাকে পুঁতে ফেলেছো, আমার উপরে যে তুমি জুলুম করেছো, আব্বু আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। ও পয়গম্বর, আমি এমন নিকৃষ্টতম কাজ করে আমি এত বড় অন্যায় করেছি। আল্লাহর নবী বলেন, দাহিয়াতুল কালবি, চিন্তা করিস না দাহিয়াতুল কালবি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ পাকের কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। ইয়াহদি মা কানা ক্বাবলাহু, নিশ্চয় ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্ম গ্রহণ করার কারণে ওই ধর্মে ইসলাম
ইসলাম গ্রহণ করার আগে বান্দা যত গুনাহ করেছে, যত নাফরমানি করেছে, নিশ্চয় আল্লাহ তাআলা সেটাকে মাফ করে দেন। ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলাহু, নিশ্চয় ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মটা আগে যতগুলো গুনাহ ছিল, যতগুলো অপরাধ ছিল, সমস্ত অপরাধগুলোকে ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ। এ দায়াতুল কালবি, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা ওই সময় হযরত জিবরাইলের মাধ্যমে নবীর কাছে আয়াত পাঠালেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে পয়গম্বর, আপনি দাহিয়াতুল কালবি সহ আবার যত বান্দা বান্দা আছে তাদেরকে আপনি জানায় দেন, ইন্না তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যেও না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে পয়গম্বর, আপনি আমার বান্দা বান্দীকে জানায় দেন, নিশ্চয়ই যারা গুনাহ করতে করতে অন্তরটাকে বরবাদ করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার, আল্লাহ পাকের কাছে তোমরা তাওবা করো, তোমরা তাওবা করো, অবশ্যই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করার জন্য বসে আছেন, আল্লাহ তোমাদেরকে মাফ করবেন। শুধুমাত্র তাই না রে মুসলমান, নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনি ওয়াহশী ছিল। ওই নবীজির দরবারে একটা পত্র লিখেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন আল্লাহ পাক বড় মহান, বড় দয়ালু আল্লাহ। এ পয়গম্বর, আল্লাহ নাকি রহমান রহিম, আল্লাহ নাকি তিনি গফফার, আমার আল্লাহ নাকি সাত্তার। ও পয়গম্বর, আল্লাহ নাকি অতি মহান। আমি ওয়াহশীকে কি আমার আল্লাহ ক্ষমা করবে কিনা? আমি তো আপনার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছি। এ পয়গম্বর, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা? এমন প্রশ্ন যখন করলেন, আল্লাহর নবী তিনি চুপ হয়ে গেলেন, কোনো উত্তর দেন না। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ আমার পয়গম্বর, আপনি ওয়াহশীকে জানায়া দেন, আমি আল্লাহ রহমত থেকে যেন নৈরাশ না হয়ে যায়। পয়গম্বর, আমি ওয়াহশীকে অবশ্যই ক্ষমা করো। ওয়াহশী তাওবা করে ঈমান আনয়ন করে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী ওয়াহশীর পত্রের মধ্যে উত্তর দিলেন, নিশ্চয় আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, তোমার মতো গুনাহগারকে আল্লাহ ক্ষমা করবে। এরপর ওয়াহশী ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, নবীর উম্মত। নবী ওয়াহশীকে দেখলে নবীজির দরবার যে যদি ওয়াহশী যেত, নবী তার চেহারা দিয়ে তাকে কথা বলতেন না, নবী চেহারাটা ঘুরাইয়া ফেলতেন। নবী বলেন, ওয়াহশী তুমি আবার সামনে এসো না রে ওয়াহশী, তোমাকে দেখলে আবার চাচার কথা মনে হয়। তুমি আমার চাচাকে এমন নিকৃষ্ট ভাবে হত্যা করেছ, আমি এই বেতাটা আদৌ পর্যন্ত আমি রহমাতুল লিল আলামিন এটা
এটা বলতে পারি না রে ওয়াক্সি, তোমাকে দেখলে আমার চাচার হত্যার কথা মনে হয়ে যায়। ওয়াক্সি যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত আমার নবীর সামনে যায় নাই, আমার নবী তার চেহারা দিয়ে তাকে কথা বলে নাই। নবী কষ্টের কারণে নবী চেহারাটা ঘুরা ঘুরা কথা বলতেন। কিন্তু আমার নবী বলেন, ওয়াক্সি রে, আমি আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছি, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, এই জন্য আমি নবী তোমাকে ক্ষমা করলাম। আমার আল্লাহ প্রত্যেকটা নাফরমানদেরকে ক্ষমা করবেন, এই জন্য আমার আল্লাহ বড় রহমান, আমার আল্লাহ বড় রহিম। আমার আল্লাহর কাছে যত বড় গুনাহগার হোক না কেন, আমি আল্লাহর কাছে, আমার আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারে, আমার আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আমার আল্লাহ ওই বান্দা জীবনে যত অন্যায় করেছে, ওই বান্দা জীবনে যত ভুল করেছে, আমার আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেবে। এরে নবীর উম্মতের দল, দাহিয়াতুল কালবি 70টা কন্যা সন্তানকে জীবিত মাটির মধ্যে পুঁতে ফেলেছিল। আল্লাহ যদি সে দাহিয়াতুল কালবিকে ক্ষমা করতে পারে, নবীর কলিজার টুকরা চাচা, নবীর বড় মহব্বতের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর হত্যাকারী ওয়াক্সিকে যদি আল্লাহ ক্ষমা করতে পারে, আমার আপনাকে কেন আল্লাহ ক্ষমা করবে না মুসলমান? আমার আল্লাহ বড় মহান, আমার আল্লাহ বড় মহান। আমার আল্লাহর কাছে বান্দা তুই ক্ষমা চাও, ক্ষমা চাও। আমার আল্লাহর কাছে যদি দুইটা চোখের পানি ফেলে বলতে পারো, আল্লাহ জীবনে যা করেছি আল্লাহ, অপরাধ করে ফেলেছি আল্লাহ, আয় আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নেই, আয় আল্লাহ আমার মতো নাফরমান দুনিয়াতে কেউ নাই। এইভাবে যদি আল্লাহর কাছে বান্দা বসে বসে যদি কান্না করতে পারো, এভাবে আমার মাওলার কাছে যদি কাঁদতে পারো, আমার আল্লাহ দরবার তো এমন একটা দরবারে বান্দা, দুনিয়ার আদালতের মধ্যে যদি অপরাধগুলো বান্দার স্বীকার করো, তাহলে তোমার শাস্তি হয়। কিন্তু আমার আল্লাহ দরবার তো এমন একটা দরবার যেখানে মধ্যে বান্দা অপরাধগুলো স্বীকার করলে বান্দার মর্যাদা বেড়ে যায়। এরে নবীর উম্মতের দল, আজকে মাথার মধ্যে তুমি টেনশন নিয়ে ঘুরতেছো, যদি তোমার স্ত্রীকে বলো তোমার অন্যায়ের কথা, যদি বান্দা তোমার সন্তান জানতে পারে তোমার অন্যায়ের কথা, তোমার গুনার কথা, যদি বান্দা তোর মা বাবা জানতে পারে তোর গুনার কথা, অবশ্যই তোর সন্তান তোকে বাবা বলে ডাকবে না রে বান্দা। এ বান্দা, তোর স্ত্রী তোকে স্বামী বলে দাবি করবে না, স্বামী বলে তোমাকে ইজ্জত করবে না। তোমার মা বাবা যদি জানতে পারে তোমাকে লাঠি পেটা করে বাড়ি থেকে বের করে দিবে। এ বান্দা, আল্লাহর কাছে যদি কাঁদতে পারো, আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ দরবার ছাড়া তো বান্দা তোর কোনো দরবার নাই। এরে বান্দা, আমি আল্লাহ ছাড়া তো দুনিয়ার কেউ তোকে ক্ষমা করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এরে আমার আল্লাহ ছাড়া কেউ কি ক্ষমা করতে পারবে? আমার আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না, আমার আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে না। আল্লাহর কাছে এইভাবে জন চোখের পানি ফেলবেন, আয় আল্লাহ তুমি যদি আমাকে তাড়াইয়া দাও, তুমি যদি আমাকে তাড়াইয়া দাও, আমি আল্লাহ তোমার বান্দা কই যাব? আয় আল্লাহ আমি তোমার বান্দা কই যাব রে আল্লাহ?
তোমার কাছে আমি ক্ষমা চাইতেছি, আল্লাহ তোমার কাছে আমি মাফ চাইতেছি রে আল্লাহ, দয়া করে আমি গুনাহগারকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে বান্দা যখন এইভাবে চোখের পানিটা ফেলে কান্না করতে আরম্ভ করে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলি, ফেরেশতারা তাকায় দেখ, এ ফেরেশতারা তাকায় দেখ, আমার বান্দা আমি আল্লাহকে দেখে না, আমার বান্দা আমার জাহান্নামকে দেখে নাই, আমার বান্দা আমি আল্লাহর আযাবকে বান্দা তো দেখে নাই, আমি আল্লাহ বান্দার সামনে কোনোদিন দেখা দেই নাই, আমি আল্লাহ জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আমার বান্দা এইভাবে কাঁদতেছে, আমার বান্দা এইভাবে কাঁদতেছে, আমার বান্দা কিভাবে আমি আল্লাহর কাছে কান্না করতেছে। ফেরেশতারা তোমরা দেখো, আল্লাহর কাছে তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দাকে আপনি মাফ করে দেন, আল্লাহ আপনার বান্দার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ বলে, ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর বরত্বের কসম, বান্দা যখন আমি আল্লাহকে বলতেছে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, বান্দা বলতেছে আমি আল্লাহ নাকি রহমান, আমার বান্দা বলতেছে ইয়া গফুরুর রহিম, আমার বান্দা আমাকে বলতেছে আমি আল্লাহ নাকি গফফার, আমি আল্লাহ নাকি সত্তার। ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, আমি আমার বান্দার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। শুধুমাত্র তাই না, আমার বান্দার জীবনের যত গুনাহ হয়েছে আমি আমার বান্দার গুনাহ খাতাকে আমি আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দিলাম। রে মুসলমান, এরে মুসলমান, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে কাঁদো। আল্লাহ বলে বান্দা দুনিয়াটা কান্নার জায়গা, এই দুনিয়াতে যদি বান্দা কাঁদতে পারো, এই দুনিয়াতে যদি কাঁদতে পারো, আমি আল্লাহ তাআলা তোকে মাফ করার জন্য বসে আছি। এরে বান্দা যদি তুমি কাঁদতে হয় তাহলে বান্দা আজরাইল আসার আগে আগে কান্না কর। এরে বান্দা যদি কাঁদতে হয় আজরাইল আসার আগে আগে আমি আল্লাহর কাছে কান্না কর। আমি আল্লাহর কাছে যদি বান্দা মরণ আসার আগে কান্না করতে পারো, আমি আল্লাহ অবশ্যই তোকে মাফ করে দিব। এরে বান্দা তুই তো জানোস না কতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবি। এরে বান্দা তুমি তো জানো না তোমার হায়াতটুকু কতদিন পর্যন্ত বাকি আছে। এ বান্দা তুমি তো জানো না কতদিন পর্যন্ত দুনিয়াতে তোমার সময় আছে। এ বান্দা তুমি তো দেখতেছো তোমার মতো কত আল্লাহর বান্দা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়। এরে বান্দা তুমি তো দেখো কত মানুষ ঘুম থেকে আর জাগ্রত হয় না, ঘুমের ঘরে বিদায় হয়। এ বান্দা রাস্তাঘাটে চলতে গেলে কত মানুষের লাশ। এ বান্দা তোর মতো কত যুবক দুনিয়া থেকে অ্যাক্সিডেন্ট করে বিদায় হয়। হে বান্দা তোর মতো কত যুবক ঘুমের ঘরে মধ্যে বিদায় হয়। তোর মতো কত আল্লাহর বান্দার জানাজার নামাজ তুমি পড়ো। বান্দা তোমার থেকে বয়সে যারা ছোট তারাও দুনিয়া থেকে বিদায় হইতেছে। বান্দা তোমার থেকে বয়সে যারা বড় তারাও দুনিয়া থেকে বিদায় হইতেছে। আল্লাহ বলে বান্দা এমন একটা দুনিয়াতে আমি আল্লাহ পাঠালাম যেই দুনিয়াতে বান্দা আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। অতএব বান্দা এই দুনিয়া থেকে কোন দিন তোর মরণ আসবে, এই দুনিয়া থেকে বান্দা কখন চলে যাবে তুমি তো জানো।
এ বান্দা তুমি কি জানো তোমার হায়াত কতদিন পর্যন্ত বাকি আছে? অতএব বান্দা আল্লাহর কাছে যাওয়ার আগে কান্না কর, কান্না কর। আল্লাহ বলে আমি আল্লাহর কাছে আসার আগে যদি বান্দা কান্না করতে পারো, আমি আল্লাহর কাছে আসার আগে যদি বান্দা দুইটা চোখের পানি আমি আল্লাহর কাছে ফেলতে পারো, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য নবীর উম্মত, জানি না আজকের রাতটা আমার জন্য যাবে কিনা। একটা সেকেন্ডের ভরসা আমরা কেউ দিতে পারি না, পারি কি বলেন? আরে জুড়ে বলেন, পারি আমরা? একটা সেকেন্ডের ভরসা আমাদের কারো নাই, কারো নাই রে বাবা। একটা সেকেন্ডের ভরসা আপনার আমার কারো নাই। এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, পাঠানোর বড় আলামত পাওয়া যায়, কিন্তু বান্দা কোন দিন চলে যাইবা, কোন দিন দুনিয়া থেকে বিদায় হইবা, আজরাইল তোমাকে চিঠি দিয়ে আসবে না। আজরাইল তোমার সামনে চিঠি দিয়ে আসবে না, হুট করে আজরাইল আসবেন, ঠিক কিনা বলেন? আরে নবীর উম্মত, আজরাইল কখন তোর কাছে আসবে তুই তো জানোস না। কখন আজরাইল তো গিয়েছে তোর রূহটা কবজ করে আল্লাহর কাছে নিয়ে যাবে। এ বান্দা, আল্লাহর কাছে যাওয়ার আগে যদি কান্না করতে পারো, আল্লাহর কাছে যাওয়ার আগে যদি জীবনের গুনার জন্য ক্ষমা চাইতে পারো, আল্লাহ বলে অবশ্যই আমি আল্লাহ তোদেরকে মাফ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহ বলে বান্দা বান্দি তোদের জীবনের যতগুলো গুনাহ আছে আমি আল্লাহ সবগুলো গুনাহগুলোকে মাফ করে দেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ সবচেয়ে বড় দয়ালু, আমি আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ তিনি ক্ষমা করেন, দয়া করেন, মানে বান্দার জীবনের গুনাহ খাতাকে আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা দুনিয়া থেকে সবাই চলে যেতে হবে, দুনিয়া থেকে আমাদের সকলকে চলে যেতে হবে। কোন দিন আমি চলে যাই, কোন দিন আপনি চলে যান, সেটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। দুনিয়াতে সব জিনিসের গ্যারান্টি হয়। আপনি একটা জিনিস বাজারে কিনতে গেলেন, এই জিনিসটার গ্যারান্টি খুঁজেন। বিল্ডিং করেছেন, ইঞ্জিনিয়ার সাহেবকে বলেন, ইঞ্জিনিয়ার সাহেব আমাকে এমনভাবে প্ল্যান প্রোগ্রাম করে আমার বাড়িটা করে দেন যেভাবে আমার বাড়িটা 200 বছর 300 বছর চলে যাবে। বান্দা, ইঞ্জিনিয়ার সাহেব তোমার বিল্ডিংয়ের প্ল্যান প্রোগ্রামটা 300 বছর 500 বছরও করতে পারে, কিন্তু তোমার জীবনটার যে কোনো গ্যারান্টি নেই, সেই খবর তোমার নেই। তুমি কোন দিন দুনিয়া থেকে চলে যাবে, কোন দিন জানি তোমার জন্য সাদা কাফনের কাপড়, আমার জন্য সাদা কাফনের কাপড় বাজারে এসে গেছে, কোন দিন যেন আমার বাড়িতে এসে যায় এই সাদা কাফনের কাপড়। এই দুনিয়া থেকে কিছুই নিতে পারবো না। 3.5 হাত মাটি, ওই যেমন একটা জায়গা আমি পাবো যেখানে বাস যায়, যেখানে আমরা পরিত্যক্ত একটি জায়গা, সেই জায়গাটা আপনার আমার ঠিকানা হবে। আমি কিছুই নিতে পারবো না, শুধুমাত্র 3.5 হাত কাফনের কাপড় ছাড়া কিছুই আমার সাথে যাবে না। অতএব কবরে আমরা যাওয়ার আগে আমরা দুনিয়া থেকে সবাই যেতে হবে। অতএব দুনিয়া থেকে যেহেতু চলেই যাব, আল্লাহর কাছে আমাদের জীবনের সমস্ত গুনার উপরে আমরা লজ্জিত হয়ে আমরা আল্লাহর দরবারে আমরা গুনার